মর্নিং ওয়াক করে এখন ফেরার সময় করছি বাজার। এখান থেকে নিলাম কয়েকটু কলা। আর এখন আমি এখানে এসেছি ডাব খেতে। অনেক দিন সকালবেলা ডাব খাওয়া হয় না, তো আজকে মর্নিং ওয়াকে এসেছি যখন, তো ভাবলাম এখান থেকে একটা ডাব খেয়ে যাই। তো দাদাকে বললাম একদম কচি ডাব দেবে, যেটার ভেতরে শাঁস একদম না হয়। শাঁস হলে কি বলো তো, শাঁস হলে জলটা মিষ্টি হয়ে যায়, সেটা খেয়ে কোনো উপকার নেই। তো সেই জন্য আমি বলেছি একদম কচি ডাব দেবে, যার মধ্যে ভেতরে শাঁস থাকে না। সেই ডাবগুলো একদম কচি হয়, একটু কষকষ হয়, কিন্তু ওটা খেলেই নাকি খুব ভালো। তো সেই জন্য একদম কচি ডাব নিয়ে সকাল সকাল ডাবের জল দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি একদম ফ্রেশ হয়ে। তো ডাবের জলকে একটু এনার্জি করে নিয়েছি, এতটা হাঁটলাম। আর যাবার সময় দেখলাম এখানে জ্যান্ত মাছ বিক্রি হচ্ছিল, তো এখান থেকে একটা জ্যান্ত মাছও নিয়ে নিলাম। তো নিয়ে এবার বাড়ি যাব। দেখলাম যখন মাছ, জ্যান্ত মাছ বিক্রি হচ্ছে, তো একটু যাবার সময় মাছটাও নিয়ে নিই, তাহলে আজকে জ্যান্ত মাছ রান্না করব। তা চলো, আমার মাছ কলা সব নেওয়া হয়ে গেছে। তো সকাল সকাল সব স্নান করে বাড়িতে চলে এসেছি। আমি স্নান করে পুজো করা হয়ে গেছে। এখন আজকে সকালে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। তো আজকে সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি আমি সুজির ইডলি। তো সেদিন তো দেখলে নারকেলের চাটনি বানিয়েছিলাম, তো সেই জন্য ভাবলাম আজকে ইডলি বানাই, ওই নারকেলের চাটনি দিয়ে ইডলি খাবো। তো এখানে সুজি আর টক দই দিয়ে আমি মানে সুজি আর টক দই দিয়ে মানে মিক্স করে এটাকে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তো আধ ঘন্টা পরে চলে এসেছি। এসে দেখো এখানে আমার ইডলি মেকার নেই, তো ইডলি খাবো তো অনেক দিন ধরে ইচ্ছা করছিল, তো সেই জন্য ওখানে ফ্রাই প্যানের মধ্যে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে বসিয়েছি। আর এর মধ্যে মেশাচ্ছি একটা ইনো। তো ইনোটা দিলে জানোই ফুলবে, বেকিং পাউডার দিলেও হতো, মানে বেকিং সোডা। তো আমার কাছে ইনো ছিল যখন, আমি ইনো দিয়েই এটাকে মিক্স করে নিচ্ছি, ইনোতেও ভালো হয়। তো ইনো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে এখন সঙ্গে সঙ্গে মানে দিয়ে একদম বাটিতে বসিয়ে দিতে হবে। আমার কাছে না একদম ছোটো ছোটো বাটি নেই, একটু বড় সাইজের বাটিগুলো হয়ে গেছে। তো ইডলিগুলো একটু বড় বড়ই হবে। যাই হোক, পুরো বাটিতে ভর্তি করে দেব না, তো হাফ হাফ বাটিতে দিয়ে ওই ফ্রাই প্যানের মধ্যে বসিয়ে দেবো। তো এখানে একটু একটু তেল লাগিয়ে নিয়েছি আমি। তেল লাগিয়ে নিলে তাহলে ভালোভাবে উঠে যাবে আর কি। তো এই যে তেলটা মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার এর মধ্যে 2 চামচ করে দিয়ে দেবো, ছোটো ছোটো। এই দেখো 2 চামচ করে দিয়ে এবার ওর মধ্যে বসিয়ে দেবো ঢাকা দিয়ে। তো ভাবছি আমার তো মোমো স্টিমার আছে, তো মোমো স্টিমারে না এত বড় বাটি হয়ে যাচ্ছে বলে, তো মোমো স্টিমারে একটাই বাটি বসবে। তো সেই জন্য তো ভাবলাম যে ফ্রাই প্যানেও দুটো করি। তো এরকম করে একটা একটা করতে গেলে অনেক টাইম লেগে যাবে, তো এর মধ্যে স্ট্যান্ড দিয়ে এরকম দুটো বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো সেই মাছ যেটা এনেছিলাম, রুই মাছ জ্যান্ত, ওটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই দেখো এটা এইভাবে বসিয়ে আর থালা দিয়ে একটা ঢাকা দিয়ে দিয়েছি। আর এটা বের করেছিলাম মোমো স্টিমারটা, তো ভাবলাম এটাতে হবে, দেখছি হচ্ছে না। তো একটাই হচ্ছে যেহেতু, সেই জন্য আমি এখানে একটা বাটি এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে যতটা তাড়াতাড়ি হওয়া যায় আর কি। অলরেডি 9:30 বেজে গেছে, খুব জোর খিদেও পেয়ে গেছে। তো এই দেখো আমার মোমো একদম, এই সরি, আমার ইডলি একদম রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর ফুলেছে, হাফ হাফ করে দিয়েছি, একদম ফুলে গেছে। এটা একটু মানে একটু কাঁচা আছে, তো একটুখানি আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। এ দেখো এটা একদম এবার হয়ে গেছে। এই দেখো, তো আস্তে করে বের করে এবার এগুলোকে বের করে নেব। তো এখানে আরেকটা বাটি আমি রেডি করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে বসিয়ে দিই। এই যে দুটো বাটি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর ওইদিকে স্টিমারেও হয়ে গেছে দুটো আমার, তো ওখানেও দেখো দুটো আমি বের করে নিয়েছি। আর এই তো দেখো কি সুন্দর ফুলেছে, দেখেছো? এই দেখো কি সুন্দর ফুলে গেছে। তো এবার আস্তে করে চামচ দিয়ে আমি বের করে নেব। চামচটা না একটু জলে ভিজিয়ে নিয়েছি, জলে ভিজিয়ে হালকা করে এরকম সাইড দিয়ে এরকম করলে বেরিয়ে যাবে। এ দেখো জল দিতে হয় সাইডে, একটুখানি জল দিয়ে দিয়ে চামচটা ঠান্ডা করে আর কি জলে ভিজিয়ে এরকম করে বের করে নিয়েছি। কি সুন্দর বেরিয়ে গেল দেখলে। আর দেখো বাটির মধ্যে একটুও লেগে নেই, এ দেখো নিচটা কি সুন্দর বেরিয়ে গেছে। সব ওগুলোকে তুলে নিলাম। তো প্লেটে কি সুন্দর বেড়ে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে না?
তো একটু বড় বড় হয়েছে আর কি, বাটিটা বড় ছিল এই জন্য বড় বড় হয়েছে। তো ভাবছি একটা ইডলি মেকার কিনে নেব ছোট থেকে, তাহলে মাঝে মধ্যে ইডলি বানানো যাবে, ভালোই লাগে খেতে। তো ইনস্ট্যান্ট সুজির ইডলিটা সঙ্গে সঙ্গেই হয়ে যায়, ওটার জন্য তো বেশি কিছু ঝামেলা লাগে না। চাল ডাল দিয়ে করতে গেলে একটু টাইম লাগে। তো আমি একদম ইনস্ট্যান্ট সুজির ইডলি বানিয়েছি। তো তাড়াতাড়ি হয়ে গেছে, সকালে মিক্স করে রেখে আধ ঘন্টার মধ্যেই রেডি হয়ে গেছে। তো আমি একটুখানি খেয়ে দেখছি কেমন হয়েছে। নারকেলের চাটনিটা দিয়ে না সত্যি দারুণ লাগছিল খেতে, কি বলবো তোমাদের। সাবার যে হয়, সাবার ডালটা, সেটা না থাকলেও চলবে, এটা দিয়েই দারুণ খাওয়া হয়ে যাচ্ছে। নারকেল চাটনি দিয়ে একদম ফাটাফাটি লাগছে খেতে। তো ঈশানকেও দিলাম, ও আছে ঘরে, তো ওকে দিলাম, ও বলছে ভালোই হয়েছে। ও ভাল লাগে, আমারও ভাল লাগে, দুজনেরই। আমাদের ধোসাও খুব ভাল লাগে। তো যাই হোক, ব্রেকফাস্ট করলাম, করে এবার লাঞ্চের প্রিপারেশন রেডি করি। তো মাছগুলো প্রথমে আমি একটু ভেজে নিচ্ছি। মাছটা না তাজা মাছ, একদম নড়ছিল না, তো সেই তাজা মাছ আজকে নিয়ে এলাম। সব সময় তো এমনিই আনি, তো সেই জন্য তাজা মাছের একদম পাতলা করে জিরে দিয়ে ঝোল করব। আলু, পেঁপে, গাজর সব দিয়ে একদম জিরে দিয়ে যেরকম ঝোল হয় মাছের ঝোল, সেরকমই করছি। আর জ্যান্ত মাছের সবসময় ঝোল খেতেই ভালো লাগে। আর এখানে আরেকটু করেছি, উচ্ছে ভাজা করেছি আর ভেন্ডি ভাজা করেছি। আর হানির জন্য দুটো মাছ তুলে রেখে দিয়েছি, আর লেজটাও রেখে দিয়েছি, কেন কি লেজটা মানে ঝোলে দিলে না ভালো লাগে না। তো এই যে হানিও এসে গেছে, ওকে এই যে শরবত বানিয়ে দিচ্ছি একটু। আর ও সেই স্কুলের ওর কথাগুলো শুনি যে কি হয়েছে না হয়েছে, কে কী বলেছে, এইসব শুনতে শুনতে ওকে একটু শরবত দিই।